কোরআনের আলোচনা যে বান্দার অন্তরে নাড়া দেয় না, কোরআনের কথা যে বান্দার অন্তরে নাড়া দেয় না, তো কোন কথায় তার অন্তরটা নাড়া দিবে? নারে তাকবীরের ধ্বনি যদি বান্দা নারে তাকবীর বলে কি আল্লাহু আকবার, এই তাকবীরটা পুরো দিলে যদি বান্দার অন্তর নাড়া দেয়, কোন তাকবীর দিলে বান্দার অন্তর নাড়া দিবে? দ্বীনের স্লোগান, দ্বীনের তাকবীর, ইসলামের তাকবীর, এটা তো 1400 বছর আগে আল্লাহ রাসূল শিখিয়েছেন, আমরা সেটা ভুলে গেছি। আল্লাহ, এই জন্য বেশি বেশি তাকবীর দিতে হবে। তাকবীর দিলে ঈমান তাজা হয়, ঈমান জিন্দা হয়, মনের ভিতরে আল্লাহর প্রতি একটা দরদ আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যারা নিজেকে পরিশুদ্ধ করছে এরাই সফল। এরাই কি দুনিয়ার কোন জগতের মানুষকে সফল বলছেন? বলেন নাই। যারা তার আত্মাকে শুদ্ধ করছে, আত্মাকে কি করছে? শুদ্ধ করছে। প্রশ্ন, আত্মাকে কিভাবে শুদ্ধ করে? কাপড়ে ময়লা লাগলে সাবান দিয়ে ধুতে করলে ময়লা কি হয়? দূর হয়। তদ্রূপ আত্মাকে পরিশুদ্ধ করার জন্য একটা বিশেষ জিনিস আছে, যেটা করলে আত্মা পরিশুদ্ধ হয়, সেটা হলো জিকির। সেটা কি? আল্লাহ পরের আয়াতে জানাই দিয়েছে, আল্লাহর নাম বলবি, আল্লাহর নাম নিবি মুখে, আমি আল্লাহ তোর আত্মাকে পরিশুদ্ধ করে দিব। আমি এই কথা প্রায় সময় বলি, দুনিয়ার কোন জগতে যদি শান্তি না থাকে, যারা মুরব্বী আছেন এখানে, যুবকরা আছেন, নতুন 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 কিছু লোক আসছেন, আপনার অশান্তি আপনি তাসবিহ নিয়ে হাতে নিয়ে ঘুরেন, যেখানে যান, দোকানে যান, রাস্তায় যান, বাড়িতে বসেন, তাসবিহ পড়েন, আপনাকে যে পরিমাণ সান্ত্বনা আমার আল্লাহ দিবে, দুনিয়ার কোন জিকিরে এত সান্ত্বনা দিতে পারছে। যদি আমার কথা ভুল হয়, একদিন এটা করি দেখেন। একদিন দিলাম কাজ, কয়দিন? একদিন করেই দেখেন, যদি ফলাফল না পান তারপরে আমার জানাবেন, দিল দেখবেন শান্ত হয়ে যাবে, অসংখ্য জামিলা মিটে যাবে, অসংখ্য মুসিবত দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ।